বনজ ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর আজ হচ্ছে 9 তারিখ, এপ্রিলের 9 তারিখ, ডোডোর বার্থডে। আজকে ডোডো 2 বছর কমপ্লিট হয়ে গেল। বলতে গেলে এই দিনটা আমাদের বাড়ি ও এসছিল, ওর মার্চে আসল জন্মদিন, কিন্তু ও যেদিন এসছে সেই দিনটাই আমি মানি, সেই জন্য সেই দিনটাই আমি ওর বার্থডে সেলিব্রেট করি। আগের বার তো দেখেছিলে খুব মজা হয়েছিল, এবারও চেষ্টা করব, কিন্তু এবার একটু আলাদা হবে। মোটামুটি খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। কারণ রাত্রিবেলা আমাদের সব বার্থডে উইশ করা হয়ে গেছে। দাদা, বৌমণি, ও তো ঘুমিয়েই পড়েছে। বৌমণি যখন বলেছে বেচারা ঘুমিয়েই পড়েছে। আর এখন ওর জন্য অনেক কিছু রান্না হবে। আগে দেখা কি রান্না হবে। সবাই বার্থডে উইশ করা ওনার হয়ে গেছে। এখন ওনার SMS আসছে ওনার জন্য যে হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে ডোডো। তো চলো কি কি রান্না হবে আজ সেটা দেখাই। যে আমাদের বার্থডে গার্ল ছাদে দিয়ে এসছে, সব কিছু সেরে জলটা খেলো, ঘুম পেয়েছে এখন। টিপ পড়বে না, টিপ একটা ছোট টিপ পড়তে হয় তো। দেখি 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 এই কোথায় সোজা পড়াতে হবে না, নাহলে মান সম্মানের ব্যাপার। মা সোজা পড়াতে হবে, সোজা। এই দেখি দেখি এই আর এদিকে আজকে ডোডোর সাথে আমরাও মাংস খাবো। এখানে এখানে চিকেন, যেটা ধোবে মা। এটা মাংসের আলুগুলো কাটা হয়ে গেছে। ওদিকে ফ্রাইড রাইস হবে, তাই বিনস, গাজর, ক্যাপসিকাম ভাজা হচ্ছে। আর ডোডোর জন্য ডিম, যেগুলো ভালোবাসে, ডিম, সবজি, সব 5 রকমের সবজি, মাংস আর একটা ওই হাড় ডিম। ও খুব ভালোবাসে খেতে। ভিজিয়ে রাখা হয়েছে, ধুয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হবে। তুমি কেন বলছে কেন? ও ঘুম পাচ্ছে। আপনি একটু বরফ খাবে? এসো বরফ দি। কে নেবে বরফ? এসো বসো। হ্যাঁ দাঁড়াও, বসো। এই না, ঘরের পাতানো দই খাবে, আইসক্রিম খাবে, আবার মিষ্টি হবে, কত কিছু খাবে। আজকে চিকুর কৃমির ওষুধ খাইয়েছি, এখন উনি উল্টে ঘুমাচ্ছেন। ওর ভাত রান্না হয়ে গেছে, মা সকাল সকাল করে ফেলেছে। এবার গিয়ে ঠান্ডা করতে দেবে, তারপরে ওকে খাওয়াবে। সিদ্ধর জন্য সব দিয়ে দেওয়া হয়েছে, মাংস, সবজি, ডিম, চাল। এবার এরা সিদ্ধ হবে, এখন না, একটু পরে, কারণ ডোডোর এখনো লেট আছে খাওয়ার। আর এদিকে মাংস বসে যাওয়ার জন্য কষা হচ্ছে, পেঁয়াজ টিয়াজ। আলু এখানে ভাজা হয়ে গেছে, টমেটোও দেওয়া হবে। ফ্রাইড রাইস আর মাংস আমাদের জন্য, আর ডোডোর তো দাওয়াত। আর ফ্রাইড রাইসের এগুলোও ভাজা হয়ে গেছে, আর ভাতও হয়েই গেছে। মা এখানে ঠান্ডা হতে দিয়েছে। এই যে মিক্সারটা সরিয়ে ফেলি, ওগুলো সরিয়ে ফেলি। আর একজন ঘুমিয়ে পড়েছে, গরম থেকে এসে ঘুম। গাজর খাচ্ছে, কি গাজর খাচ্ছে। গাজর কেটে দিলাম, গাজর খাচ্ছি। দেখো কচকচ কচকচ, আমাদের খরগোশ তো। হ্যাঁ
এটা ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম, তোমরা দেখলে। এখন ওইটা অবশিষ্ট এখন আছে, এইটাই অবশিষ্ট আছে, হাতিটার অবশিষ্ট নেই, হাতির পেট ফুটো হয়ে গেছে। উমা, ওখানে নিয়ে গেল। তুমি দিদির খেলনা নিয়েছো? তুমি ফাটিয়ে খেয়ে নাও বলে তো এটা দিইনি তোমায়। উমা, দেখো আমাদের চিকু কত বড় হয়ে গেছে। কত ওরে 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 ওরে, এ কি খেলা? উনিও মেঝেতে শোবেন না, উনিও গদিতে শোবেন। কত ঢং কত ঢং, আমার চিকুর কত ঢং কত ঢং কত ঢং কত ঢং। ওরে ও চিবিয়ে ফেল, খাবে না আবার, দেখো ভয় লাগে। তুমি তো খেয়ে ফেলো। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট দুটো 10। ডোডোর এখনো খাওয়ার টাইম হয়নি, কারণ ও সকালবেলা টুকটাক উল্টো পাল্টা খেয়ে ফেলেছে, আবার লাড্ডুও খেয়ে ফেলেছে, তাই একটু লেটে দেবো, নাহলে কিচ্ছু খেতে পারবে না, বমি করে দেবে। তাই আগে আমরাই খেয়ে নিচ্ছি। এখানে হয়েছে চিকেন কষা, মানে একটু ঝোল ঝোল করেছে, কারণ আমাদের বাড়ি সবাই একটু বেশি ঝোল ঝোল পছন্দ করে। তো এই যে চিকেন, আর এই যে হচ্ছে ঝুড়ো ঝুড়ো ফ্রাইড রাইস। ঠিক আছে, খুব সুন্দর কালারও এসছে, চিকেনটার কালারও দারুণ এসছে। এবার দেখি খেয়ে তোমার কেমন লাগলো? মা তো খাওয়া শুরু করে দিয়েছে। ভালো লেগেছে, মার রান্না আমার ভালো লেগেছে। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি সুন্দর হয়েছে। আমার তো আবার এইসব বেঁচে বেঁচে না খেলে আবার খাওয়া হয় না, পারি না খেতে, কি করবো, ছোটোর থেকেই এরকম। চলো খেয়ে নি, তারপরে বাপিকে রাখতে হবে। খাওয়া দাওয়ার পর শুরু হলো ডোডোর সাথে একটা বড় ধরনের যুদ্ধ। সেটা হচ্ছে, এমনিতেই আমাদের খাবারটা দেখেছিল, সেই গন্ধে ও আর পাচ্ছিল না। নালে এই সময় ও এতটাও খাবারের জন্য কিছুই করে না, নালে সবাই ভাববে যে খেতে দিইনি তাই হয়তো বেচারা ওইরকম করছে, কিন্তু আসলে তা নয়। ও এত কিছু দেখে ফেলেছে যে আর ভাবছে যে কখন আমাকে দেবে, আমি সব খেয়ে নেবো। মানে আর একটা সেকেন্ড, ঘাস পর্যন্ত খেয়ে নিয়েছে, খিদে টিদে পায়নি, কারণ ওর খিদে এই সময় একদমই অত পায়ই না। আমাকে জোর জবরদস্তি ওকে ভাত খাওয়াতে হয়, খাবার খাওয়াতে হয়, এসো বলতে হয়, আসো, ঘুমায়, ও সারাক্ষণ ঘুমায় এই সময়। দুপুরবেলার টাইমে একদম উঠতে পছন্দ করে না। আর খাবার, ওরে বাবা, তাহলে তো আর বললামই না। অনেক সময় তোমরা দেখেছো আমি ওকে টেনে টুনে নিয়ে আসি খাটের তলা দিয়ে, যে খাবো না আমি এখন, আমি খাবো না। আর সকালবেলা টুকটাক উল্টো পাল্টা খেয়েছে, সেই জন্য একদমই এ করে না। কিন্তু ও এত কিছু দেখে ফেলেছে, আর এত সুন্দর করে মা সাজিয়েছে, আর দেখতে হেবি সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। ডিম আছে, মাংস আছে, সবজি আছে, ভাত আছে, খুব সুন্দর সাজিয়েছে আমার বাটিতে। ওর একটা নতুন বাটি লাগবে, বুঝতেই পারছি। এখন আর আনা হয়নি, কারণ 3টে জিনিস এনেছিলাম, তারপরে আর ওটাও খেয়াল পড়েনি যে বাটি একটা আনতে হবে। ওর একটা বাটি আনতেই হবে, মা বলছে একটা বাটি আনতেই হবে। এটা একটু বড় সাইজ দাদাই এনে দিয়েছিল, এটা দাদার দেওয়া ওনার বুনুকে। আর এই যে আমার থেকে এখন মিষ্টি আর দই খাচ্ছেন উনি। মিষ্টি ছাড়া একটা সেকেন্ড, ওনাকে কিছুই দাও না, ভাত মাংস কিচ্ছু দিতে হবে না, কিন্তু উনি মিষ্টি বলে পোকা বলে না। মা কত চেষ্টা করলো একটা ফটো একটা ভিডিও তোলার, ওরে বাবা কে তোলে, তোরা সরে যা, আমি এখন পাগলামি করবো। আগের বার কিন্তু এরকম কিছুই করেনি, এবার একটু বেশি দুষ্টুমি করেছে, নাহলে এরকম করেই না কখনোই। মানে কত কিছু যে করা হচ্ছিল রে, মানে সেই বাবা বাছা কত কিছু করা হলো। লাস্টে মার সাথেও মোটামুটি ভালো ফটোই উঠেছে, আমিও লাস্টে একটু একটা দুটো ভালো ফটো তুলেও নিয়েছি, অনেক কষ্টে। ওনার সাথে ফটো তোলা, বাবা উনি ক্যামেরা দেখলেই এরম বেশি করেন, যদি ক্যামেরা অন না থাকতো না তাহলে এইসব কিন্তু কিচ্ছুই হতো না। ওনার ক্যামেরা একদম ওনার ভিডিও করা যাবে না, উনি জানেন এই সব ফোন অন হয়েছে মানেই ক্যামেরা করা হচ্ছে। কত যে দুষ্টুমি করে বাবারে, কিভাবে তাকাচ্ছে, যুদ্ধ করতে, যে যুদ্ধ। এই হারটা ওকে হাবড়া দিয়ে মা কিনে দিয়েছিল, এই দেখো আমার চোখে পড়েছে, মা বলেছে মা নাও, তো মা ওকে দিয়েছে। আরেকটা ছিল কিন্তু কালারটা ভালো ছিল না, তাই আর নিইনি। দেখেছো আমাদের গুড গার্ল, দেখেছো বার্থডে গার্ল, একদম গুড গার্লের মতো বার্থডে গার্ল। এই
চোখ ঢেকে যাচ্ছে মা। ও মা, ও মা একবার দেখো। আমি কি বলেছি? ভালোভাবে কিচ্ছু রাখতে দাওনি। আমার খিদু পেয়ে গেছিল, আমি এত কিছু দেখে লোভ সামলাতে পারছিলাম। আমার ছোট্ট একটা পেট। হ্যাঁ, ডিম খেয়েছি। এই কি কি মা পা বাবা গো মশিয়ান নিচ্ছে। জামাটা বড় তো বিরক্তি হচ্ছে। এই তোরে হেভি লাগছে, ওর সাথে ম্যাচ ম্যাচ হেভি সুন্দর লাগছে। ও চুলটা বাবা না, এই খিচিক খিচিক করে তুলে নেবো। এই যে আমার কাছে ট্রিট আছে, যাবে? দেখো দেখো সবাই বার্থডে গার্ল উল্টে গেছে মায়ের কোলে। বার্থডে গার্ল উল্টে গেছে মায়ের কোলে। এ মাই কি ডিস্কো ডান্স হচ্ছে? এই 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 সুসুরি লাগে সুসুরি। মা লজ্জা শরম নেই, সবাই দেখে ফেলছে কিন্তু। এই মা পাঁচা পাঁচা ঠাকো পাঁচা ঠাকো, মুঙ্গু মুঙ্গু ঢেকে দাও। আবার হাড় পড়েছি। তুই আবার কি করছিস? এই তুই আবার ক্যামেরা করছিস? আমি একটু ঘুমাচ্ছি। মা ও একদম পছন্দ করে না ক্যামেরা। আমার একটা পার্সোনাল স্পেস আছে, সেটা তুই একদম কি করছিস? সবাইরে দেখিয়ে ফেলেছিস। আমার হাড় পড়েছে, ঘন্টিটা খুলে রেখেছি। কিছুক্ষণ থাকুক, পরে খুলে ওতে লাগবে ওই স্টার গুলো। জন্মদিনে তুই 500 টাকা পেয়ে গেছিস। হ্যাঁ ঠিক ঠিক, আমি জন্মদিনে তোর একটা ক্লায়েন্ট পেয়ে গেছিস। হ্যাঁ আমি ডোডোর জন্মদিনে একটা ক্লায়েন্ট পেয়েছি, মানে আজকে বুকিং করেছে একজন ব্রাইড এপ্রিলের 29 তারিখের। আর একটা আছে, বলো এপ্রিল কত একটা বললো না, 16 তারিখ। রাতেও আমরা এটাই খেয়েছি, অল্প বেশি খেতে পারি না, যা ছিল তাতেই আমাদের হয়ে গেছে তিনজনেরই মোটামুটি। রাতবেলা বেশি খেতেও পারি না, অল্প অল্পই এখন খাই, অনেক হয়ে গেছে। তো এটা খেয়েই গাছে কত কিছু খেয়ে পেলো আজকে। ডিম, সবজি, ভাতু, মাংস, হাড্ডি, মিষ্টি মিষ্টি, ঘরের পাতানো টক দই, আবার আইসক্রিম। না, যে ঘরের পাতানোটা দেইনি। তোর প্যাকেট ছিল? হ্যাঁ, প্যাকেট আজকে 1 কিলো আনা হয়েছে, তো সেই প্যাকেট। দাঁড়াও মা, হাঁপিয়ে গেছি, পারছি না। আইসক্রিম খাচ্ছে। চিকু তো অনেক আগে আইসক্রিম খাওয়া হয়ে গেছে। ও দুবেলা অনেক কিছু খেয়েছিল তো, তাই সব কিছু যদি একবারে দেওয়া হয় তাহলে বমি করে দেবে, সেই জন্য আর দিইনি। এখন অনেকক্ষণ পর খাচ্ছে এটা। এখন 11:30 বাজে। চিকু আইসক্রিম খুব খায় বাবা। হ্যাঁ, ও খেতে ভালো আছে আইসক্রিম, তারপরে দই, ওসব ঘরের মানে ঘরের বলতে দুধ পছন্দ করতো না, কিন্তু এই দইটা দেখি খায় খুব মজা করে চিকু। আর ডোডো তো খাই, দুধ টুধ এসব খেতে পছন্দ করেই। আমাদের তো ঠিক করে গিফটগুলো দেখানোই হলো না। 1 নম্বর এইটা, যেটা ও পড়ে আছে, লাভ লাভ, আবার স্টার আছে, যেটা ওনার ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে দুটো হার তো হলো। নেক্সট হচ্ছে দুটো পুতুল এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে। সেটার অবস্থার ভালো নেই, কারণ ব্যাঙ্গালোর থেকে এসে আমাদের অনেক দিন হয়েও গেছে, কিন্তু সেটা ভিডিও ফটো দুটোই আছে, সেটা দেখে নাও একবার।
আমার দুধের কেমন দেখবি? ভাল লেগেছে? ভালো তাই ভালো লেগেছে তাই? এরকম করো এরকম করো এরকম করো এরকম করে নাও হচ্ছে একটু পত তুলি। ট্রিট ট্রিট খাবে? বলে 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 ও খুব ভালো লেগেছে গো। দেখি পুতুলটা দাও দেখি। এনা এনা ওলো ওলো যাই যাই ওলে ওরে বাবা রে মেরেই ফেলবে গো। ওরে বাবা রে এ পাঁচু দেখাচ্ছে কেন? আচ্ছা আমি ওই রে বাবা এ কি এ কি আজ ধুববেলা সরি কালকে ধুববেলা এসছে, মানে 4 তারিখ আমি অর্ডার দিয়েছিলাম এটা, আর এসছে 8 তারিখ, মানে খুবই জলদি। আমি তো ভয় পাচ্ছিলাম এত লেটে অর্ডার করছি, আর ফার্স্ট টাইম কবে আসবে কি আসবে কেমন আসবে কোয়ালিটিটা, কিন্তু বেস্ট কোয়ালিটি বেস্ট হারনেস। মানে ডোডোর বডি বেল্ট সেই কেনা হয়েছিল, নর্মাল দোকান দিয়ে কিনেছিলাম, সেটা একদম ভালো ছিল না। ওরা শুধু ফটো তোলো তাহলে ঠিক আছে, কিন্তু এটার এমনকি প্রিন্ট দেখো, আবার এটার এই দেখো কত মানে নরম, যে ওদের কষ্ট হবে না। আবার তুমি চাইলে এখানে তাদের নাম আর তোমার কন্ট্যাক্ট নাম্বার বা যা কিছু এখানে লিখতে পারো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিইনি, আমি এখানে দুদিকেই ডোডো নামটা দিয়েছি। আবার এই যে এই নামের এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা চাইলে যখন ধোবা বা কিছু করবা তখন এটা চাইলে তুমি উঠিয়েও নিতে পারবা। এই যে আবার এটা লাগিয়ে দিলাম, আর এটা এতটাই ভালো, এটা তোমার মানে যে আমি খুব ভয় পেতাম যে এইগুলো যে আছে এগুলো আটকানো খুব মুশকিল হয়, অনেক সময় খুলে যায়, এ হয় ওই হয়, কিন্তু এইটা এভাবে খোলা গেল ইজি। এবার আমি আটকানোটা দেখাই, দাঁড়াও ডোডো, এটা ডোডো 3 না, তারপর তুমি এইটারে এইভাবে আটকে দাও, আর খুলবে না, ঠিক আছে? যে টানা হিঁচড়া যাই করুক কিছুতেই এটা খুলবে না। আবার কি করে খুলবে, এই লাল যে এটা এদিকে সরাতে হবে, তারপরে গিয়ে তোমার এটা খুলবে। ভাবছিলাম কেমন কি হবে, ওর বডিতে হবে কি না, কিন্তু সবথেকে বড় কথা ওখানে লেখা আছে খুব সুন্দর করে অ্যাপটাতে, যে কেমন কি ওয়েট, কেমন কি নিলে ভালো বেটার হবে। আবারও তারা ওখান থেকে ফোনও করে যে তুমি এই অর্ডার করেছিলে সেটা একদম পারফেক্ট। আর এই প্রিন্টটা তো আমার বেস্ট লেগেছে। আর একটা প্রিন্ট দেখেছিলাম কিন্তু ওটা আমার ঠিক ভালো লাগেনি বলে এই প্রিন্টটা নিয়েছি, যেটা ওটাকে খুব কিউট লাগছে। তোমাকে তো ওকে পরে দেখাই, দাঁড়াও। ও আমার শের বাচ্চা, দেখি দুদন, আমার দুদনের নাম লেখা, এত কিউট লাগছিল রে। ভাবছিলাম কেমন কি হবে, কিন্তু খুব সুন্দর। আবার এই দেখো এটা কিন্তু এইখানে পড়ছে যাতে ওদের কষ্ট কম হয়, মানে ওদের চাপ মেনলি হচ্ছে ওদের যে অনেক বডি বেল্ট আছে, যেটা আমার আগে ছিল সেটা প্রচণ্ড এখানে ও টাইট হয়ে যেত, খুলে যেত, খুব অসুবিধা হতো। আমার ওটা পরানোর পরও ভয় লাগতো যে খুলে গেলে, আর টাইট হতো না ঠিকঠাক করে, টাইট করলে ওর লাগতো, কষ্ট হতো। এটা এত সুন্দর, এখান দিয়ে পরালাম আর এখানে এরম রইলো। এবার ওকে নিয়ে চলো, কোনো অসুবিধা নেই।
এটা তুমি শুধু বডি বেল্ট চাইলে শুধু বডি বেল্ট কিনতে পারো, আবার বডি বেল্টের সাথে যদি দড়ি চাও তাহলে সেটাও কিনতে পারো। আমার কাছে দড়ি লাগবে না, আমার কাছে অনেক প্রচুর রয়েছে, তাই ভাবলাম শুধু এটাই নিই, কিন্তু তোমরা চাইলে দড়িটাও নিতে পারো। আমার তো খুব ভাল লেগেছে, দেখো কি কিউট, আবার দেখতেও কিউট, যে কেমন লাগছে এরম তাও নয়। দেখো আমার দোদনকে কত সুন্দর লাগছে, বলি বাবালে। ওর বডি বেল্টও ছিল না, তো এটাও আমার লাগতো, আর যেটা ওর কষ্ট হবে না সেটা হচ্ছে সব থেকে বড় কথা, একদম পারফেক্ট। ডোরোর হচ্ছে মিডিয়াম সাইজ, 13 থেকে 19 কেজি যাদের ওয়েট তাদের এই মিডিয়াম সাইজটা লাগবে। ওলি বাবালে, ওলি বাবালে, আমাদের চির হচ্ছে, দেখো কি সুন্দর। এটা আমি নিয়েছিলাম ইন্ডি হপ শপ থেকে, এটা একটা অ্যাপ, সেখান থেকে আমি নিয়েছিলাম। দারুণ কোয়ালিটি, বেস্ট, দেখতেও খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি পেট থাকে তাহলে আমি বলবো এইটা নিতে, খুবই দারুণ, এটা বেস্ট আছে। ওর ভালো লেগেছে মানেই ভালো লাগা, তাই না মাম্মাম? তাহলে গুড নাইট বলে দাও। জন্মদিন তো হয়ে গেল আজকে, সবাইকে বলেছো গুড নাইট? সবাই বলো গুড নাইট, সুইট ড্রিমস। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা টাটা, বলে হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে।